জগন্নাথের মন্দির অনেক বড় এরিয়া নিয়ে কাজ করা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর এটা হচ্ছে দীঘার যে পুরীর মন্দির তৈরি করা হয়েছে সেই মন্দিরের ভিউ। একটুখানি কষ্ট করে দেখবেন, একটুখানি ভিডিওটা বড় আছে, কিন্তু আশা করি ভিডিওটা ভালো লাগবে। একদম আমি শুরু থেকে শেষ পর্যন্ত মানে ভেতরটা যত রকম কাজ আছে সবটাই আপনাদের সামনে তুলে ধরব। ফটো তুলতে নাকি আমার কেন পুরো গেট থেকে ঢুকেই আমি ভিডিওটা দেখিয়েছি। গেট থেকে ঢুকেই দূর থেকে মন্দিরটা ঠিক ওরকমই লাগছিল। তারপরে খানিকটা আসার পরে এইটা হচ্ছে ফার্স্ট গেট, যে ওই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে, সেই ফার্স্ট গেট এইটা। আর এই জায়গাগুলোতে হয়তো ভবিষ্যতে আরও অনেক মূর্তি ফুর্তি বসবে। এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে কাজ হয়ে গেছে কিন্তু ভেতরে হয়তো কিছু কাজ কম আছে। এই পাশটাতে কিছুই নেই, ফাঁকা। আর এই পাশটাতে একটা জগন্নাথের মূর্তি বসানো আছে, যদিও বা ভবিষ্যতে হয়তো আরও ভালো কিছু মূর্তি ফুর্তি রাখবে। এই যে প্রথম গেটটা আমরা ঢুকে ওই গেটটা দিয়ে বেরালাম, বেরানোর পরও জায়গাটা খুব সুন্দর ভিউ আছে। দুই সাইডে দুটো সরোবরের মতন আছে, তার মধ্যে তোমার পদ্ম ফুলের গাছ লাগানোও আছে, পদ্ম ফুলও কুড়ি ফুটে আছে। এই যে এই জায়গাটা, আবার এই পাশও সেমই, এই পাশটাও ওই পাশটাও ওরকমই আছে। আর পদ্ম ফুলগুলো আমরা যখন গেছিলাম তখন কুড়ি হয়েছিল, অনেক বড় বড়, ফোটা ছিল না, কিন্তু পদ্ম ফুলের কুড়ি ছিল। আর জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে করা আছে। আর সবথেকে আমার যেটা ভালো লেগেছে যে এখানকার গোলাপি রঙের পাথরগুলো দিয়ে সব কাজ করা, তো কারুকার্যগুলো আমার ওই পাথরগুলোর কালারটা এত সুন্দর লাগছে, সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবেন না, মানে সত্যি খুব সুন্দর লাগছিল। তবে পুরীর মন্দির আলাদা আর এই মন্দির আলাদা। পুরীর মন্দিরের গেট আপ সম্পূর্ণ আলাদা, দীঘার মন্দিরের গেট আপ সম্পূর্ণ আলাদা। পুরীর মন্দির আর দীঘার মন্দির হয়তো কিছুটা হয়তো পুরীর মন্দিরের মতন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তবুও আমার কাছে মনে হয়েছে পুরীর মন্দির সম্পূর্ণ আলাদা, দীঘার মন্দির সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে দ্বিতীয় একটা গেট। দ্বিতীয় গেট দিয়ে ঢুকেও সেই একই আছে। এই পাশটা পুরো ফাঁকা আছে, আর এই পাশটা বিষ্ণু তোমার সে নাগের উপরে শুয়ে আছে, একটা মূর্তি বানানো আছে। এই যে মানে জায়গাগুলো আমার অনেকটাই ফাঁকা ফাঁকা মনে হয়েছে, পরে হয়তো আরও কিছু ওখানে মূর্তি ফুর্তি বসাবে। ভেতরটা সাজানোটা একটু কম আছে, আরও সময় সাপেক্ষ সবই হবে হয়তো। মন্দিরগুলো এমনি সব কাজ হয়ে গেছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে, সেটা আর বলার মতন না। দেখতে সম্পূর্ণই আলাদা হলেও এটার মতন সৌন্দর্য, পুরীর মন্দিরের মতন সৌন্দর্য আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি বললাম। এটা হচ্ছে দ্বিতীয় গেট পার করা হলো, পার করে বেরিয়ে আবার প্রথম গেটে যেরকম ছিল অনেকটা সেরকম, কিন্তু এই জায়গাটা একটু আলাদা। এইখানটা একটু সিঁড়ির ধাপের মতন এত ডিজাইনগুলো করা রয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। চারিদিকে একই টাইপের সিঁড়ি, ছোট ছোট ধাপ, কিন্তু এই যে ডিজাইনগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে ছোট 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 সিঁড়ির মতন ধাপ ধাপ করে অনেক, মানে চারিদিক দিয়ে ঘোরানো। মন্দিরটা মাঝখানে, মেন মন্দিরটা মাঝখানে, আর চারিদিক এরকম সরু সরু সিঁড়ির মতন ধাপ দিয়ে মানে ডিজাইন করা, চারিদিকে একই টাইপের ডিজাইন করা। আর এই সামনেরটা হচ্ছে মেন মন্দির, কিন্তু ওই সোজাসুজি এখন ঢোকার গেট আছে একটা, কিন্তু ওখান দিয়ে মানুষ ঢুকাচ্ছে না। ঢুকতে হলে এই যে সাইড দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে একটা সামনের গেট আছে, কিন্তু এখান দিয়ে লোক ঢোকানো হচ্ছে না। ঢুকতে গেলে এই সাইড দিয়ে গিয়ে আর একটা গেট আছে, যেই গেট দিয়ে সবাই ঢুকবে।
আমরাও সেরকম এগিয়ে যাচ্ছি। তবে আমরা 4টের সময় গেছিলাম, তখন অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু আমরা যখন বেরোচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে রাস্তায় অনেক লাইন পড়ে গেছিলো, রাস্তায় লাইন পড়ে গেছিলো, মানে এতটা ভিড় হয়ে গেছিলো। আর আমরা যখন শুরুতে গেছিলাম বলে আমি এত সুন্দর ভিডিও করতে পেরেছি, পরে যারা গেছে হয়তো এত সুন্দর পারবে না, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আমরা যখন বেরিয়ে এসেছি। আর এই যে সাইড দিয়ে মন্দিরটা ঠিক এরকম দেখতে লাগছে, এই জায়গাটাই একটু মানে মন্দিরের সাইড দিয়ে মন্দিরটা পুরীর মন্দিরের মতন লাগছে, কিন্তু তবুও আমি মনে করি যে পুরীর মন্দির দীঘার মন্দির সম্পূর্ণটাই আমার কাছে আলাদা বলেই মনে হয়েছে। আর এই যে মেন মন্দিরের ভেতরে ঢুকলাম, ভেতরগুলো ঠিক এরকম খাম্মা দিয়ে আর খাম্মাগুলো বেশ ডিজাইন করা, ভালো লাগছে, মানে সব কিছুই নিজস্ব। এত সুন্দর মন্দিরের ভেতরটা আর এত সুন্দর মন্দিরের কাজ কিছু বলার নেই, আমার তো খুব 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 পছন্দ হয়েছে। তোমরাও এসে দেখে যাও একবার, দীঘায় মন্দিরটা দারুণ কারিগর্য করেছে, দারুণ। মন্দিরটা সত্যি খুব সুন্দর হয়েছে, তোমাদের সময় থাকলে তোমরাও দেখে আসো, বেশি দূরেও না, দীঘা আমাদের হাতের কাছেই, নাগালের মধ্যে। সবাই যাও ঘুরে এসো দীঘার মন্দির দিয়ে। আমরাও দীঘা এর পরে ট্যুর আছে আগস্টে, যদি যেতে চাও আমাদের সাথেও যেতে পারো, আমাদের সাথে তাহলে কন্ট্যাক্ট করবে। আমার ফেসবুকে আমার নাম্বার দেওয়াই আছে, আমার যে আমার কোনো ভিডিওতেও আমি নাম্বার বলে রেখেছি, যদি যাওয়ার ইচ্ছা থাকে কমেন্ট করবেন। আগস্টে আমাদের আবার দীঘার ট্যুর আছে। আর এই যে ভেতরের জায়গাটাও খুবই সুন্দর, আর শুধু ভেতরে জগন্নাথের মূর্তিটাই আছে, আর সেরকম মূর্তি কোনো বসানো নেই, একটা জায়গায় কালী জগন্নাথের মূর্তি আছে। এই যে পুরো মেন মন্দিরে আমরা ঢুকে গেছি, এই যে জগন্নাথের মন্দির মুখটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মেন মন্দির। আসলে মুখের সামনেটা একটুখানি ভিড় ছিল, তাও আমি দেখানোর চেষ্টা করেছি। দেখেন এই যে এখানে কীর্তনও হচ্ছিল, ঠাকুরের নাম কীর্তন হচ্ছিলো। এখানটা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, যেহেতু ভিড় পড়ে যাবে, এখানে বেশিক্ষণ দাঁড়ালে তো ভিড় হয়ে যাবে, যার কারণে ওরা সরিয়ে দিচ্ছিলো বলে ওই যেটুখানি আমি সামনেটা তুলতে পেরেছি ওইটুখানি। তাও আমরা তো ফাঁকার সময় গেছিলাম, পরে যারা গেছে তারা মনে হয় ওইটুকুনও দাঁড়াতে পারবে না, এত ভিড় ছিল। মানে আমরা যখন বেরোচ্ছি রাস্তায় পুরো লাইন পড়ে গেছে, এত ভিড়। কিন্তু আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদের রাস্তায় লাইন দিতে হয়নি, আমরা আমাদের মতন নর্মালি ঢুকে গেছিলাম, কোনো রাস্তায় লাইনই ছিল না। কিন্তু আমাদের পরে যারা এসেছিলো তাদের খুব খুব ভিড় হয়েছিল। এই যে আমরা এইটা হচ্ছে বেরোনোর গেট, একদিক দিয়ে ঢুকলাম আর একদিক দিয়ে বেরোনোর পরেও এই সাইডটাও মন্দিরটা চারিদিকটাই মানে দেখার মতন। তুমি যদি মন্দিরটা চারিদিক দিয়ে ঘোরো, চারিদিকেরই কারিগর্য খুব সুন্দর দেখার মতন। এই যে এখানে একটা কাণ্ড হয়েছে, আমার কর্তামশাই এনাদেরকে ফটো তুলে দিচ্ছে, আর ওই মাসিমাটা বলেছে একটুখানি ফটো তুলে দেবে বাবা, আর ও না করতে পারিনি, তুলে দিয়েছে, কিন্তু ও তো ফটো তুলতে পারে না। ও আমাদেরই যদি বলি একটুখানি ভিডিও করে দাও, ফটো তুলে দাও, করতে পারে না, উল্টোপাল্টা ভিডিও করে যে সেগুলো আমি ছাড়তেই পারি না। এবারে মাসিমাটা ফটো তুলতে দিয়েছে, আর আমি তো হাসছি, ও নাও করতে পারিনি, তুলে দিয়েছে। তা আবার আমাকে আবার এসে বলছে কি জানো, আমারও একটা ফটো তুলে দিয়েছে, মনে হয় ফার্স্ট ক্যামেরা। আমরা এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরে, এত সুন্দর মন্দিরটা সে আর বলার নেই। আমরা দুজনেই এসেছি বিকেলবেলা একটু, শেষ দিনে একটু এসেছি ঘুরতে, মন্দির ঘুরে, আজকেই বাড়ি যাওয়ার দিন।